গত কয়েকদিন আগে একটা বিষয় দিকে খুব বেশি মর্মাহত হয়েছে। 500 টাকার জন্য মাকে মেরে ফেলেছে। তার রিজিকের উপর বিশ্বাস নাই বলে, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই বলে মায়ের সাথে ঝগড়া করে 500 টাকার জন্য মাকে কতল করে দিয়েছে। আছে না নেই রে বাবা? আই গায় গায় মাকে মেরে ফেলেছো। মাটাকে, মা সম্পর্কে তুমি জানোনি মাটা কেমন একটা জাত? যেই মা তোমাকে দিনের আলো দেখিয়েছে, যেই মা 10 মাস 10 দিন তুমি বান্দাকে গর্ভের মধ্যে রেখেছে, যেই মা নিজে না খাই তুমি বান্দারে খাওয়াইছে, গভীর শীত কনকনে শীত পানি স্পর্শ করা যায় না, তুমি বান্দা তুমি শিশু ছিলে প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে অপর পাশে রেখেছে, সেই পাশেও তুমি প্রস্রাব করে দিয়েছো, সেই মা ভিজা জায়গায় থেকেছে, তুমি বান্দাকে শুকনো জায়গায় রেখেছে। সুবহানাল্লাহ। সেই জায়গায় যখন তুমি প্রস্রাব করে দিয়েছো, মা তার বুকের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। আরে কোন মা, যেই মা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়? আরে কোন মা, যেই মায়ের কদম তোরে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি কোন মা, যেই মাকে আমার রাসূল সম্মান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে 6 বছর পর্যন্ত পেয়েছিলেন। হযরত মা হালিমাতুস সাদিয়াকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত পেয়েছিলেন। একদিন আমার রাসূল বসে আছেন, এমন সময় দেখা যায় সাহাবায়ে একরামদের সাথে আছেন, বিশাল বড় মরুভূমি, দেখা যায় একদম বৃদ্ধ জীর্ণশীর্ণ কেউ একজন আমার রাসূল পাকের দিকে আসতেছে। সাহাবায়ে একরাম বসে আছেন, আমার রাসূল তাকিয়ে আছেন। আস্তে আস্তে একদম কাছাকাছি চলে আসলেন। যখন একদম কাছাকাছি আসলেন, আমার রাসূল পাকের গায়ের মধ্যে একখানা চাদর ছিল, এই চাদর আরবের জমিনে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে ওই মহিলাকে বললেন, আম্মা আপনি এই চাদরের উপর হেঁটে হেঁটে আসুন না। তখন ওই মহিলাটা চাদরের উপর হেঁটে হেঁটে এসে আমার রাসূল পাকের সামনে বসলেন। অনেকক্ষণ কথা হলো, সাহাবায়ে একরাম চুপ করে আদব সহকারে দাঁড়িয়ে আছেন। ওই মহিলাটা চলে গেলেন, সাহাবায়ে একরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের জান মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন জানতে চাই, যেই চাদর ধরে আমরা সাহাবায়ে একরামরা চুমু খাই, যেই চাদর ধরে আমরা সাহাবায়ে একরামরা মুখের মধ্যে বালিশ করতে থাকি, ইয়া রাসূলুল্লাহ যেই চাদর ধরে আমরা সালাম করি, যেই চাদরকে আমরা তাজিম করি, সেই চাদর আপনি আরবের জমিনে বিছিয়ে দিয়েছেন। শুধুমাত্র সেখানে শেষ নয়, যেই চাদরের উপর এই মহিলাটা হেঁটে হেঁটে আসলেন, নিশ্চয়ই কোনো মর্যাদাবান মহিলা। ইয়া রাসূলুল্লাহ বলেন না সেই মহিলাটাকে। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমি তো আমার মাকে পাই নাই, আমি তো আমার মাকে 6 বছর পর্যন্ত পেয়েছিলাম, ভালো করে কোনো বুদ্ধি হয় নাই, আমার মাকে আমি পাই নাই, আমার বাবাকে আমি জন্মের আগে হারিয়ে ফেলেছি। ও সাহাবা, ইনিকে জানোনি? ইনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমি মাকে তো তাজিম করার সময় পাই নাই, 6 বছর বয়সে আল্লাহ নিয়ে গিয়েছে। ইনি হচ্ছে আমার দুধ মা হালিমা, যিনি আমাকে ছোট্টবেলায় শিশু অবস্থায় দুধ পান করিয়েছিলেন। ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হালিমা। আমার রাসূল দুধ মা হালিমাতুস সাদিয়াকে সম্মান দেখিয়ে, ইজ্জত দেখিয়ে পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, বান্দা তোমার মায়ের মতো পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে। যেই মাকে আমি রাসূল সম্মান করেছি, এবার চিন্তা করে দেখো না সেই মায়ের সম্মান কেমন হতে পারে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। সেই মাকে 500 টাকার জন্য কতল করে দিলা। আরে যারা মা বাবা হারিয়েছে তারা জানে হাজার বিষণ্ণতা, হাজার দুঃখ কষ্ট। বাবা যখন ফোন দিতেন, ওবু থড়ে আসস, একটু মন খারাপ থাকতো, আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছি, মোটামুটি ভালো আছি। ওবুদ কেই দেয়, মন খারাপ না, আয় বাপ হাসি দিনও না, আয় বাপ যতক্ষণ আসি তোতে কিউর সিন দে। সুবহানাল্লাহ। নওয়াজি বাপ হারানোর পরে বুঝতে পেরেছি বাবাটা কত বড় নিয়ামত। মা আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। হাজার বিষণ্ণতা, হাজার কষ্ট, হাজার চিন্তা, চিন্তায় ঘুম আসে না। মা ফোন দেয়, ওফুত কি টেনশন কিল্লে করত দেয়, আয় মা আসি দিন না। সুবহানাল্লাহ। অন্তত এই কথা বলার যে মা বাবা যারা বেঁচে আছেন, এই কথা বলার জন্য যারা বেঁচে আছেন, অন্তত তাদের কদর করুন, তাদের ইজ্জত করুন, তাদের জন্য তাদের যত্ন নিন। কিয়ামতের ময়দানে সেটা নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মা বাবার কদমের তলে আমার আল্লাহ জান্নাত রেখেছেন। আপনি যদি বিশাল বড় মরুভূমি,
দেখা যায় একদম বৃদ্ধ জীর্ণ শীর্ণ কেউ একজন আমার রাসূলের পাকের দিকে আসতেছে। সাহাবা একরাম বসে আছেন, আমার রাসূল তাকিয়ে আছেন। আস্তে আস্তে একদম কাছাকাছি চলে আসলেন। যখন একদম কাছাকাছি আসলেন, আমার রাসূলের পাকের গায়ের মধ্যে একখানা চাদর ছিল। এই চাদর আরবের জমিনে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে ওই মহিলাকে বললেন, আম্মা আপনি এই চাদরের উপর হেঁটে হেঁটে আসুন না। তখন ওই মহিলাটা চাদরের উপর হেঁটে হেঁটে এসে আমার রাসূল পাকের সামনে বসলেন। অনেকক্ষণ কথা হলো, সাহাবা একরাম চুপ করে আদব সহকারে দাঁড়িয়ে আছেন। ওই মহিলাটা চলে গেলেন, সাহাবা একরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের জান মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন জানতে চাই, যেই চাদর ধরে আমরা সাহাবা একরামরা চুমু খাই, যেই চাদর ধরে আমরা সাহাবা একরামরা মুখের মধ্যে বালিশ করতে থাকি, ইয়া রাসূলুল্লাহ যেই চাদর ধরে আমরা সালাম করি, যেই চাদরকে আমরা তাজিম করি, সেই চাদর আপনি আরবের জমিনে বিছিয়ে দিয়েছেন। শুধুমাত্র সেখানে শেষ নয়, যেই চাদরের উপর এই মহিলাটা হেঁটে হেঁটে আসলেন, নিশ্চয়ই কোনো মর্যাদাবান মহিলা। ইয়া রাসূলুল্লাহ বলেন না সেই মহিলাটাকে। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমি তো আমার মাকে পাই নাই, আমি তো আমার মাকে 6 বছর পর্যন্ত পেয়েছিলাম, ভালো করে কোনো বুদ্ধি হয় নাই, আমার মাকে আমি পাই নাই, আমার বাবাকে আমি জন্মের আগে হারিয়ে ফেলেছি। ও সাহাবা, ইনিকে জানোনি? ইনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, আমি মাকে তো তাজিম করার সময় পাই নাই, 6 বছর বয়সে আল্লাহ নিয়ে গিয়েছে। ইনি হচ্ছে আমার দুধ মা হালিমা, যিনি আমাকে ছোট্টবেলায় শিশু অবস্থায় দুধ পান করিয়েছিলেন। ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হালিমা। আমার রাসূল দুধ মা হালিমাতুস সাদিয়াকে সম্মান দেখিয়ে, ইজ্জত দেখিয়ে পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, বান্দা তোমার মায়ের মতো পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে। যেই মাকে আমি রাসূল সম্মান করেছি, এবার চিন্তা করে দেখো না সেই মায়ের সম্মান কেমন হতে পারে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। সেই মাকে 500 টাকার জন্য কতল করে দিলা। আরে যারা মা বাবা হারিয়েছে তারা জানে, হাজার বিষণ্ণতা, হাজার দুঃখ কষ্ট। বাবা যখন ফোন দিতেন, ওবু থরে আসস, একটু মন খারাপ থাকতো, আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছি, মোটামুটি ভালো আছি। ওবুদ কেই দেয়, মন খারাপ না, আয় বাপ হাসি দিন না, আয় বাপ যতক্ষণ আসি তোতে কিউর সিন দে। সুবহানাল্লাহ। নওয়াজি বাপ হারানোর পরে বুঝতে পেরেছি বাবাটা কত বড় নিয়ামত। মা আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। হাজার বিষণ্ণতা, হাজার কষ্ট, হাজার চিন্তা, চিন্তায় ঘুম আসে না। মা ফোন দেয়, ওফুত কি টেনশন কিল্লে করত দেয়, আয় মা আসি দিন না। সুবহানাল্লাহ। অন্তত এই কথা বলার যে মা বাবা যারা বেঁচে আছেন, এই কথা বলার জন্য যারা বেঁচে আছেন, অন্তত তাদের কদর করুন, তাদের ইজ্জত করুন, তাদের জন্য তাদের যত্ন নিন। কিয়ামতের ময়দানে সেটা নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মা বাবার কদমের তলে আমার আল্লাহ জান্নাত রেখেছেন। আপনি যদি এই মা বাবার কদর করতে না পারেন, ওই মা বাবার কদর না করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আর আপনি যদি মক্কা মদিনার ইমাম হন, আপনি যদি বাইতুল মুকাদ্দাসের ইমাম হন, আপনার মা যদি আপনার ঘরে আপনার মা বাবার জায়গা না থাকে, আপনি বাইতুল মুকাদ্দাসের ইমাম হয়ে যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখেন, আমি মনে করি এই ইমামতি আপনার জন্য কোনো ফল আনবে না।